এভাবেই অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসেই প্রতিদিন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান। আগের মতো হাঁটাচলা না করতে পারলেও দায়িত্ববোধ আর মাদ্রাসা ছাত্রদের প্রতি ভালোবাসা তাকে থামিয়ে রাখতে পারেনি। আমি যদি ক্লাসে না যাই আমার কষ্ট লাগে, আমি যদি এদের মাঝখানে না বসতে পারি আমার কষ্ট লাগে, এদের মাঝখানে বসতে পারি না, এদের কাছে যাইতে পারি না, যার কারণে আমার নিজের কষ্ট লাগে, ওস্তাদদের মনেও ব্যথা লাগে, ছাত্রদের মনেও খুব কষ্ট লাগে। খুলনার বাগেরহাট জেলা থেকে এসে 2021 সাল থেকে তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর হোসাইনিয়া মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছেন। অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থী ও স্থানীয়দের আস্থা অর্জন করেন তিনি। কিন্তু 2022 সালের ডিসেম্বর মাসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এ মাদ্রাসা শিক্ষক। দীর্ঘ চিকিৎসার পরও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বর্তমানে হুইল চেয়ারের ওপর নির্ভর করেই তার চলাফেরা, তবুও থেমে নেই তার দায়িত্ব পালন। প্রতিদিন হুইল চেয়ারে বসেই তিনি মাদ্রাসার পাঠদান, শিক্ষার্থীদের তত্ত্বাবধান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমাদের উস্তাদ অনেক কষ্টে আছে, আমাদের ক্লাস নিতেও অনেক কষ্ট করে, সে ভোরবেলায় উঠে আমাদের সবক নেয়, তার অনেক কষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা জানিয়েছেন পুনরায় একটি অপারেশন করাতে পারলে তিনি আবারও আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন। তবে সেই অপারেশনের জন্য প্রায় 10 লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য বর্তমানে তার নেই। তো বিগত কয়েকদিন আগে উনি ভারত চিকিৎসার জন্য গিয়েছিল। সেইখান থেকে ডাক্তাররা বলছে যে আপনার যে এই পা দুইটা চিকিৎসা করার জন্য 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে। এখন হুজুর তো গরিব মানুষ, অসহায় মানুষ, এখন মাদ্রাসার খেদমতে আছে, এই খেদমতের উপরই তার সংসারটা নির্ভর। এখন অনেকগুলো টাকার প্রয়োজন। আমি সমাজের যারা বিত্তবান আছে এদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা সকলেই যদি হুজুরকে একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো ইনশাল্লাহ তার চিকিৎসার জন্য একটু সহজ হয়ে যেত। নিজের শারীরিক কষ্টকে উপেক্ষা করে তিনি যেভাবে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার একমাত্র স্বপ্ন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়ানো এবং আগের মতো শিক্ষার্থীদের মাঝে থেকে সেবা করে যাওয়া। যদি এই শিক্ষককে সাহায্য করেন তাহলে হয়তো মাদ্রাসার অনেক ভালোভাবে চলবে। এই মাদ্রাসার স্বার্থে এবং এলাকাবাসীর স্বার্থে এবং এতগুলো বাচ্চাদের স্বার্থে যদি সবাই একযোগে আমরা তাকে হেল্প করতে পারি তাহলে সে আমাদের মতো আবার হাঁটতে পারবে, হাঁটাচলা করতে পারবে এবং আবার মাদ্রাসাটি আবার সুন্দর করে চালাতে পারবে। নিজের শারীরিক কষ্টকে উপেক্ষা করে তিনি যেভাবে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার একমাত্র স্বপ্ন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়ানো এবং আগের মতো শিক্ষার্থীদের মাঝে থেকে সেবা করে যাওয়া। তাই এই নিবেদিত প্রাণ মাদ্রাসা শিক্ষকের চিকিৎসার জন্য সমাজের মানবিক, দানশীল ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে। সবার আন্তরিক সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা।